সালটা 2011। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি নিদারুণ অর্থকষ্টে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির পথ বেছে নেন। তার এ আগুন ছড়িয়ে পড়েছিল আরব বিশ্বে। দেশে দেশে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল তরুণ। এর নামকরণ করা হয় আরব বসন্ত। কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ায় যেন সেই আদলেই বিক্ষোভ আন্দোলন চলছে। তফাৎটা শুধু পতাকার রং আর স্লোগানে, বাকিটা শুধুই মিল জনতার স্বতঃস্ফূর্ত বিক্ষোভে, শাসকের প্রাথমিক অনমনীয়তা আর দমন পীড়নে, শেষ পর্যন্ত প্রবল জনবিক্ষোভের জেরে পতন এবং পলায়ন। কলম্বো, ঢাকার পরে এবার কাঠমান্ডুও দেখল একই ছবি। ধরনটা একটু ভিন্ন হলেও মিল অনেক। উভয়ে বিপক্ষের কেন্দ্রে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরোধিতা। দক্ষিণ এশিয়ায় এই বিক্ষোভ একসঙ্গে সব দেশে হচ্ছে না, ধারাবাহিকভাবে ঘটছে। একের পর এক দেশে আন্দোলনে পতন হচ্ছে নিপীড়ক শাসকদের। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন যারা, তাদের প্রায় সবার বয়স 14 থেকে 24 বছরের মধ্যে। গেল 4 বছরের মধ্যে ভারতের 3 প্রতিবেশী দেশে গণ আন্দোলনের জেরে হলো ক্ষমতার পালাবদল। তারা জেন জি। তাদের আন্দোলন দেশে দেশে হলেও কিছু বিষয় একই রকম, সেটা হোক শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপাল। তাদের আন্দোলন প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে, যে রাজনৈতিক বন্দোবস্ত বৈষম্যপূর্ণ, স্বজনপ্রীতি, দুর্নীতি, অর্থ পাচার, অভিজাততন্ত্র, অনিয়ম যেখানে সাধারণ বিষয়। দক্ষিণ এশিয়ায় একে একে পরিবর্তন আসছে। শ্রীলঙ্কায় নতুন সরকার এসেছে। বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটলে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচনের দিকে এগোচ্ছে। নেপালেও নতুন সরকার আসবে, আর নতুন মানেই সম্ভাবনা। আর এ অঞ্চলে পরিবর্তনগুলো ঘটছে বৃহৎ দেশ ভারতের চারপাশে। দীর্ঘদিন ধরে দেশটিতে শাসন করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এ সরকারের জনপ্রিয়তাতেও ধস নেমেছে বলেই জানা যায়। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বলছে, সর্বশেষ 2024 সালে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও বিজেপি ভালো ফল করেনি। ভোট কারচুপির মাধ্যমে দলটি জয় পেয়েছে। এদিকে ডলারের বিপরীতে রুপির দর পতন অব্যাহত আছে। দেশটিতে বেকারত্ব বাড়ছে। এ অবস্থায় মরার উপর খাড়ার ঘায়ের মতো যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে 50% শুল্ক আরোপ করেছে। এটা বহাল থাকলে মোদী সরকারের পক্ষে ভারতের অর্থনীতিকে টিকিয়ে রাখা কঠিন হবে, আর তা না করতে পারলে মোদীর টিকে থাকাটাও কঠিন হবে। গণ আন্দোলনের জোয়ার বয়ে যাওয়া শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল প্রতিটি দেশেই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া। ভারতের শেষ নির্বাচনেও সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব সরকার বিরোধী মতকে দমন করতে দেখা গেছে। তাহলে এ প্রশ্ন আসতেই পারে, জেন জি এর পরের টার্গেট কি ভারত? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।